হুঁশিয়ারিগুলো দিচ্ছে এক প্রকার, যেমনটা লেফটেন্যান্ট জেনারেল স্যার বললেন যে আমেরিকা তো মাটি দিয়ে এসে সেনা নামিয়ে অ্যাটাকটা করতে পারবে না, আকাশপথে করতে হবে, ওখানে ওদের লিমিটেশন আছে। কিন্তু ইরানের সেনা রয়েছে মাটিতে, আইআরজিসি রয়েছে, ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর রয়েছে, ইরান সেনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ইরানের হুঁশিয়ারিগুলো যে তেল বন্ধ করে দেবো, হরমুজ স্ট্রেট বন্ধ করে দেবো। যদি ভারতের দিক থেকে দেখতে হয় তাহলে ভারতের কিন্তু আরো অল্টারনেটিভ আছে। ভারত রাশিয়া থেকে প্রচুর তেল নিচ্ছে, অনেক কম দামে নিচ্ছে, সাউথ আফ্রিকা থেকে নিচ্ছে, এবং ভারতের নিজস্ব তেল প্রোডাকশন বাড়াচ্ছে ভারত। এমনকি আমেরিকার সাথে কথা হচ্ছে যে আমেরিকা থেকেও কম দামে ভারত তেল নেবে। হরমুজ স্ট্রেট বন্ধ হয়ে গেলে ভারতের উপর ইম্প্যাক্ট পড়বে কিনা অতটা পড়বে বলে মনে হয় না, মনে করে না আন্তর্জাতিক মহল। কিন্তু বাকি যে ইউরোপিয়ান দেশ বা অন্যান্য দেশগুলো সেগুলোর উপর ইম্প্যাক্ট পড়তে পারে। কিন্তু আমি চলে আসি এই বমের কথায়। আমি আর্য ঘোষের কাছে যাব। যে বম ফেলা হয়েছে সেই বম বলা হচ্ছে এক একটা বম 35,000 কেজির এবং অনেক গভীরে গিয়ে আঘাত করতে পারে। আমেরিকা সেটা করে দিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল স্যার বলছিলেন যে যতটা ফ্লেক্স করার করে দিয়েছে, এরপর আর কি করার আছে? ইরান যদি আমেরিকার একটা ডেস্ট্রয়ার ধ্বংস করে দেয়, একটা রণতরী ধ্বংস করে দেয়, আমেরিকা তারপর পাল্টা কি করবে? নিউক্লিয়ার যুদ্ধ তো অপশন নয় স্যার, বলুন। দেখুন, আমেরিকার কাছে যে বাংকার বাস্টার বমটা রয়েছে, জিবিইউ গলফ ব্রাভো ইউনিফর্ম 57, এই জিবিইউ 57টা 30,000 পাউন্ডের, এবং এটা B2 স্টেলথ বোম্বার থেকে ওরা ফায়ার করে, এবং এটা দুটো লেয়ারে দুটো বোম ফায়ার করা হয় ইনিশিয়ালি। একটা ওই 200 ফিট মতন প্রথমে একটা হোল ক্রিয়েট করে, তারপরের লেয়ারে গিয়ে এক্সপ্লোড করে। ইসরায়েলের কাছে যে আপনার বাংকার বাস্টার বম রয়েছে সেটা জাস্ট 2,000 থেকে 3,000 পাউন্ডের। সেই জন্যই নেতানিয়াহু এতবার করে আমেরিকাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং বলছেন যে আমেরিকা ছাড়া কেউ এটা করতে পারতো না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা ভাবলেন না, মানে, এবং এটা ইউএস ট্রেজারি একজন মানে এমপ্লয়ি তিনিও পর্যন্ত বলেছেন, আমি একটু আগে দেখছিলাম, যে এটা প্রিম্যাচিওর অ্যাটাক। যেটা আমিও বলছি, আমি গতকালই একটা সংবাদ মাধ্যমে বলেছিলাম যে এটা ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাটেজি, উনি আজকেই হয়তো হিট করবেন, এবং সেটাই হলো। গতকাল বলেছিলাম, গতকালের সময়তেই হিট করেছে আমেরিকা। কিন্তু ওনার মেইন যেটা করা উচিত ছিল সেটা আয়াতুল্লাহ খামেনিকে এলিমিনেট করা উচিত ছিল, যেখানে ওনার জিপিএস কোঅর্ডিনেট উনি খুব ভালোভাবে জানেন, সেটা সব প্রেসে বলেছেন। এবং আয়াতুল্লাহ খামেনিকে হিট করলে ওই তেহরানে দেখুন জনঘনত্ব সাংঘাতিক, তো সেখানে বাংকার বাস্টার বম্বের কি এফেক্ট হবে, রেডিয়েশনের ব্যাপার, সেগুলোর জায়গায় আয়াতুল্লাহ খামেনিকে এলিমিনেট করলে সব থেকে ভালো হতো। এবারে আসুন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমেরিকার একটা ডুমসডে এয়ারক্রাফট আছে, এটা কিন্তু হিউজলি সিগনিফিকেন্ট। সেইটার কল সাইন নর্মাল অবস্থায় থাকে। এই ডুমসডে বিমানটাকে ব্যবহার করা হয় তখনই যখন সারা বিশ্বে পারমাণবিক যুদ্ধ বা আমেরিকার এগেনস্টে পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সেই ডুমসডে এয়ারক্রাফটটাকে অ্যাক্টিভেট করা হয়েছে। সে কালকে ফ্লাই মোডে, মানে অ্যাক্টিভ মোডে গেছে, এবং নর্মাল মোডে তার কল সাইন থাকে অর্ডার 06, অর্ডার 06। যখন অ্যাকচুয়াল ডুমসডে মানে পারমাণবিক যুদ্ধের সংখ্যা থাকে বা পারমাণবিক আঘাতের সংখ্যা থাকে, তখন আমেরিকান প্রেসিডেন্ট এবং তার পেন্টাগনের পুরো অফিসিয়ালসরা সেই বিমানে উঠে যান, এবং সেটার সেন্ট্রাল কমান্ড হিসাবে আকাশ থেকে সে পরিচালনা করে সমস্ত কিছু, এবং তার কল সাইন তখন পাল্টে হয়ে যায় অর্ডার 01। সেটা কালকে হয়ে গেছে। এটাই স্পেল আউট করছে দি গ্র্যাভিটি অফ দি সিচুয়েশন। এইবারে আর একটা কথা বলি, 14ই জুন থেকে সেভারাল 747 বোয়িং বিমান চায়না থেকে গেছে ইরানের দিকে, এবং তারা ঠিক ইরানে ঢোকার আগে কাজাকিস্তান ওই সমস্ত জায়গা হয়ে নর্থ চায়নার দিক থেকে গেছে, ট্রান্সপন্ডার গুলো অফ করে দিয়েছে, এবং তারা ওখানে গিয়ে কি নিয়েছে বা কি লজিস্টিক সাপ্লাই করেছে সেটা কিন্তু কেউ জানে না। স্যার, চায়না থেকে বিমান আসছে ইরান এবং কি সাপ্লাই করছে সেই প্রশ্ন থাকছে। একটু সঙ্গে থাকুন।